বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তুলে সাভারের এসিল্যান্ড রাসেল নূরের অপসারণের দাবিতে আন্দোলন করায় জাতীয় নাগরিক কমিটির সাভার থানার প্রতিনিধি জুলকার নাইনকে মধ্যরাতে যৌথ বাহিনী বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন এবং অপর এক প্রতিনিধির বাসায় গিয়ে হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটির সাভার শাখার নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যরা। সমাবেশ শেষে মশাল মিছিল বের করেন তারা। বক্তব্যে নাগরিক কমিটির সদস্যরা বলেন, রাতের আধারে বিনা অপরাধে এভাবে কাউকে তুলে নিয়ে যাওয়া অগণতান্ত্রিক। যে আপনারা জানেন, এখানকার যে এসিল্যান্ড ছিলেন তিনি এখানকার সাভারে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এখানে কিন্তু সাভারে গণহত্যার হয়েছে। এখানে অনেকে নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে এবং সেই আন্দোলনের গণহত্যার সাথে এখানকার যে এসিল্যান্ড ছিলেন, এখানকার যে কর্মকর্তা ছিলেন তারা সুস্পষ্টভাবে জড়িত ছিলেন এবং তাদের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী 3 মাস চলে যাওয়ার পরেও আমরা দেখেছিলাম এখানকার যে এসিল্যান্ড ছিলেন তাকে কিন্তু এখানকার থেকে প্রত্যাহার করা হয়নি এবং তাকে কোনো বিচারের আওতায় আনা হয়নি। এর প্রেক্ষিতে যখন সাভার থানার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তার প্রত্যাহার এবং গ্রেপ্তারের আন্দোলন করে, তখন আমরা দেখতে পাই যে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তাকে ট্রান্সফার করে অন্য জেলায় নেওয়া হয়। কিন্তু এখানের প্রতিনিধিদের দাবি ছিল তাকে প্রত্যাহার করে তাকে যেন বিচারের আওতায় আনা হয়। আমরা কিন্তু তার বাস্তবায়ন দেখিনি এবং সেই সময় যেসব নাগরিক এবং ছাত্ররা এই সাভার উপজেলা অফিস যখন ঘেরাও করেছিল, তখন তারা যারা ঘেরাও করেছিল ওই সময় চাপের কারণে তাদেরকে কিছু না বললেও পরবর্তীতে আমরা দেখি থানার থেকে সেই এসিল্যান্ড, কুলাঙ্গার এসিল্যান্ড, তিনি তাদের নাম তালিকাভুক্ত করে এখানকার যে সেনাবাহিনী আছে কিংবা আইন শৃঙ্খলা আছে তাদের হাতে তুলে যান। আমরা এর পূর্বে দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের সময় গত 15 বছরে রাতের আধারে মানুষের বাসায় গিয়ে মানুষকে কোনো ধরনের পূর্ব না জানানো ছাড়াই তাদেরকে তুলে নিয়ে যেত। সেই একই প্রক্রিয়ায় তাদের বাসায় রাতের আধারে তাদেরকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। আমরা এর সুস্পষ্ট প্রতিবাদ জানাই এবং আমরা বলতে চাই, গত 15 বছরে আওয়ামী লীগের এবং প্রশাসনের মাধ্যমে নাগরিকদের যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে, সেই একই কায়দায় এই নতুন বাংলাদেশে আর কোনো নাগরিকের যেন মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় সে বিষয়ে সব সময় রাজপথে সোচ্চার থাকবে জাতীয় নাগরিক কমিটি। আমাকে রাত 2টায় আমার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। আর কোথায় নিয়ে গেছে আমি এটা জানি না। তো যাই হোক, এরপরে ওইখানে আমাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে অনেক কিছু, সেই রকমের মধ্যে ইউএনও অফিসে তালা কেন দেওয়া হয়েছে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয় আমরা যেদিন ইউএনও অফিসে আন্দোলন করি সেই দিন তার আগের দিন এই ফুটপাত দখল মুক্ত করার জন্য প্রশাসন ছিল। এরা বলতেছে আমরা নাকি প্রশাসনের এই কর্মকাণ্ডকে আমরা বাধা সৃষ্টি করছি।